ये प्यूरिफिकेशन करने के लिए है। दिस इज द इंसिस। এখানে চিজ ভরে ভরে রয়েছে, পুরো স্ট্রিং এর মতো এই উঠে আসছে। দার্জিলিং, এই নামটা শুনলে আপনার চোখের সামনে সবার প্রথম যে ছবিটা ভেসে ওঠে সেটা পাহাড় নিশ্চয়ই। আমারও বহুবার গেছি দার্জিলিং, কিন্তু এই মেঘ কুয়াশার গন্ধে মোড়া দার্জিলিং সবসময় আমার কাছে প্রথম দেখা হয়ে উঠেছে। তাই ছুটে যাই বারে বারে। এর হাতছানিকে আশকারা দিয়ে এবারে নভেম্বর মাসের সফরের তৃতীয় দিনটা আবার কাটালাম আমার হৃদয়ের দার্জিলিংয়ে। টাইগার হিল না গিয়েও পায়ে পায়ে হেঁটে গিয়ে দেখা মিলল তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার। দারুণ খাওয়া দাওয়া করলাম, চুটিয়ে মজা করলাম। চলুন দেখুন আমরা কেমনভাবে সেই দিনটা কাটালাম। আর সেই সব দেখার জন্য অতি অবশ্যই থাকুন ট্রাভেল আওয়ানি 0.3 অনির্বাণের সাথে। বনিজের এই চিকেন চিজ মোমোটা কিন্তু মাস্ট ট্রাই। এবছরে কিন্তু বেশ কয়েকবার আমি দার্জিলিংয়ে এসেছি, কিন্তু দার্জিলিংয়ে এসে একবারও কাঞ্চনদার দেখা মেলেনি। গতবার মানে দিন 12-15 আগে আমি এসেছিলাম দার্জিলিংয়েতে, তখন বলেছিলাম নভেম্বরে আবার আসবো, যদি দেখা পাই তোমাদেরকে দেখাবো। তা সত্যি কথা বলতে চলে এসেছি আজকে দার্জিলিংয়েতে, আর এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ব্যাক সাইডে যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে। আর দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখছি, অপূর্ব। মাঝে মাঝে মেঘ ঢেকে দিচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে। তাহলে চলো আগে কাঞ্চনদাকে দেখে নাও, তারপরে কথা হচ্ছে। ট্রাভেল আওয়ানি 0.3 একদম আন করা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে সারাদিন দার্জিলিংয়ে থাকবো, আর কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। একদিনের ভ্রমণে এসেছি শীতের দার্জিলিংকে দেখতে, যদিও সেভাবে এখনও শীত পড়েনি, কিন্তু তাও একটা ঠান্ডা আমেজ রয়েছে, ঘুরতে দারুণ লাগছে। তাহলে চলো এই দার্জিলিংকে তোমাদের সামনে একদম তুলে ধরবো। ম্যালের সাইডে রাস্তা ধরে চলেছি আমার খুব পছন্দের ভিউ পয়েন্টে। 3খানা ভিউ পয়েন্ট রয়েছে, যদিও এখন কোনো ভিউ পাওয়া যাবে না, মেঘে পুরো ঢেকে রয়েছে। শুধু দেখো, আমি দেখাচ্ছি, অসাধারণ অসাধারণ ভাই, এই জিনিস বলে বোঝাতে পারবো না। চলো দেখো। সামনে আমার ওয়াইফ ওর চ্যানেলের জন্য ভিডিও করছে, ওর চ্যানেল হচ্ছে সাথে 5 ফোড়ন, ওর মতো করছে, আর আমি এইদিকে করছি তোমাদেরকে দেখানোর জন্য। মেঘ পুরো ঢুকছে, দেখো কি অসাধারণ লাগছে। আর এইগুলো দেখার জন্য কিন্তু আসতে হবে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো। আহা হা হা হা, কি অপরূপ সৌন্দর্য। মেঘ তো মাখছি সারা শরীরে, তার সাথে মেঘের গন্ধটা নিচ্ছি, অসাধারণ অসাধারণ, এই বলে বোঝানো না, এত সুন্দর। ম্যালের ব্যাক সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে নানা রকমভাবে এক্সারসাইজ করে নিজের শরীরকে ফিট রাখা যায়। আমার শরীর দেখে বুঝতেই পারছেন আপনারা, আমার শরীর একদমই ফিট নেই, তাই নিজের ওয়েট এখানে নিজেকেই তুলতে হয়, কিন্তু আমি তুলতে পারছি না। এই তো তুলেছি, আমার হাজবেন্ড অনির্বাণ বলে তুমি তুলতে পারবে না, উঠিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু দেখো। ম্যালের ব্যাক সাইডে যে 3টে ভিউ পয়েন্ট রয়েছে, তার মধ্যে এইটাতে এক্সারসাইজ করা কিন্তু অনেক রকমের সরঞ্জাম রয়েছে আর কি, ভাইয়েরা করছে। আর এখানে আবার আমার ছেলে করছে, ছেলে করার চেষ্টা করছে। দারুণভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, আর কোনো রকম আক্ষেপ নেই। তোমরাও কিন্তু আর বলতে পারবে না যে একবারও দেখাতে পারিনি, এবছরে দেখিয়ে দিলাম 2024-তে। এখন যাচ্ছি ম্যালের দিকে, ম্যালে কিছুটা সময় কাটাবো, ঘুরতে বাজে এখন 1টা, তারপরে একেবারে চলে যাব লাঞ্চ করতে। কোথায় লাঞ্চ করছি, কি লাঞ্চ করছি সেগুলো তোমাদের দেখাবো। আজ সারাদিনটা কি করব তার মধ্যেই থাকছে আমাদের এই খাওয়া দাওয়া। ম্যালের ব্যাক সাইডে যে ভিউ পয়েন্টে ছিলাম ওইখান থেকে চলে এসেছি ম্যালেতে। দার্জিলিংয়ে যত বাড়ি আসো না কেন, দার্জিলিং যেন পুরনো হয় না, এটা আমার জন্য বলছি, আর কার কী হয় জানি না। দাঁড়িয়ে আসছি দার্জিলিং ম্যালেতে, কিন্তু এইগুলো ভালো লাগছে না। এই যে বাঁশ দিয়ে কী সব বানাচ্ছে এখানে, এইগুলো আমার ভালো লাগছে না। শক্ত করে কাটা ধরে থাকবে, হ্যাঁ
ইভান বায়না করছিল ঘোড়ায় উঠে বলে, ও কোনোদিনও ঘোড়ায় ওঠেনি, তো যে কারণে ওকে ঘোড়ায় ওঠালাম এবার ফার্স্ট টাইম। চলো চলো, অনেক টুরিস্ট রয়েছে, ঘোরাফেরা চলছে, সবাই ঘুরছে, যে যার মতো করে এনজয় করছে। আমার ছেলে এইদিকে ঘোড়ায় চড়ছে, 4 রাউন্ড না 3 রাউন্ড না 4 রাউন্ড 100 টাকা করে। এই যে ভালো লাগছে বাবা। दीदी आपका नाम बता दीजिए। হিন্দু। अच्छा, उम्र कितना हो आपका? 70। দেখুন 70 বছর বয়সেও নিজের কাজ করে যাচ্ছে। দেখুন কোনো ক্লান্তি বলে কিছু নেই। খুব ভালো লাগলো দিদিকে দেখে। আমি কিন্তু যখনই আসি আমি দিদিকে দেখি। আমি এই 10-12 দিন আগে এসেছিলাম, সেই 10-12 দিন আগে যখন এলাম তখনও কিন্তু দিদিকে আমি দেখেছি এখানে এই ঘোড়া নিয়ে ঘুরতে, আর ভালো লাগে দেখলে। আমি যে কারণে দিদির ঘোড়াতেই চলালাম ছেলেকে, আপনাদেরকে দেখানোর জন্য যে 70 বছর বয়সেও কিন্তু উনি কিন্তু বসে নেই, চাইলে বাড়িতে বসে থাকতে পারতেন কিন্তু বসে নেই। আমি তো তোমাদেরকে একদম ডিটেলে সমস্ত কিছু জানাই, যে কারণে বলছি যে যারা একটুখানি ম্যাল থেকে দূরে হোটেলে রয়েছো কিন্তু সাথে বয়স্ক মানুষ রয়েছে বা যে কোনো কারোর যদি ইউরিন বা ল্যাট্রিনের প্রয়োজন পড়ে, একদম ম্যালের এখানে কিন্তু দারুণ নতুন বানিয়েছে একদম পে অ্যান্ড ইউজ টয়লেট, সেটা একটু দেখিয়ে দিচ্ছি চলো। এটা কিন্তু এইগুলো কিন্তু কেউ দেখাবে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ম্যাল, এই ডান দিক থেকে রাস্তা চলে গেছে, আবার এই বাঁ দিক থেকেও রাস্তা চলে গেছে। এই বাঁ দিকের রাস্তা ধরে এই কিছুটা এগিয়ে গিয়েই রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। দিকে দেখাই, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, জাস্ট এটা ম্যাল, আর ম্যালের পাশে এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট। আমরা লাঞ্চ করতে চলে এসেছি তোমাদের প্রত্যেকের পছন্দের, সেটা হচ্ছে কুঙ্গাতে চলে এসেছি। যারাই আসো তারাই কুঙ্গাতে এসে খেতে পছন্দ করো। বিশাল লাইন পড়ে গেছে আমাদের, পরেই বিশাল লাইন পড়ে গেছে, আমরা চলে এসেছি। আর অর্ডার করলাম একটা চিকেন চাউমিন, একটা চিকেন ফ্রাইড রাইস, আর একটা গার্লিক চিকেন। এখানকার গার্লিক চিকেনটা যেটা রয়েছে, এখানে না গার্লিক এরকম বড় বড় গার্লিক, এরকম মোটা মোটা গার্লিক, আর সেটা যখন দেয় ওই গ্রেভিতে আমার দারুণ লাগে। আমি নিজে গার্লিক খেতে ভালোবাসি, তোমরা তো জানোই, যে কারণে ওই গার্লিক চিকেনটা অর্ডার করেছি। এখানে সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা তো ভালো করে। এছাড়া যেটা রয়েছে এখানে এই ফিন গ্লাস নুডলস খুব ভালো করে, আর সব তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। আর মোমো তো রয়েছে, এখানকার এই চিকেন চিজ মোমোটা ট্রাই করবে, 290 মতো দাম রয়েছে, ওটা কিন্তু দুর্দান্ত করে। এখন এই লাঞ্চের টাইমে এখন আর মোমো খাচ্ছি না। মেন কোর্সে অর্ডার করেছিলাম চিকেন চাউমিন আর চিকেন ফ্রাইড রাইস, আর সাইড ডিশ করেছি গার্লিক চিকেন, সেটা এখন আসেনি। কোয়ান্টিটি কেমন আছে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি, এই হচ্ছে নুডলসের কোয়ান্টিটি, একদম এখানে এই মোটা মোটা যে নুডলসগুলো সেটাই রয়েছে। আর রাইসের গ্রেনগুলো কিন্তু বেশ ভালো, কোয়ান্টিটিও একদম ভালো কোয়ান্টিটি রয়েছে। আর এবারে গার্লিক চিকেনটা দিলে তখন সেই গার্লিক চিকেনটা দেখাচ্ছি। এরা কিন্তু গার্লিক চিকেনটা দুর্দান্ত বানায়। আর যদি আমার মতো যারা গার্লিক বেশি খেতে ভালোবাসো, যদি গার্লিক বেশি লাগে তোমাদের গ্রেভির মধ্যে, তাহলে তোমরা কিন্তু এখানে এই কাগজে লিখে, নিজেদেরকে লিখে এখানে অর্ডার করতে হয়। তোমরা কিন্তু সেখানে মোর গার্লিক বলে লিখে দেবো, তাহলেই কিন্তু গার্লিক বেশি দিয়ে দেবে। আর অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও কুঙ্গা। এই ওয়াইফ এখানে ডিস্ট্রিবিউট করছিল আর খাবারগুলো আমাদের, তার মধ্যে এখানে এসে গেছে গার্লিক চিকেন। এরা কিন্তু অনেকগুলোই এখানে পিস দেয়, এইরকম পিস থাকবে প্রায় 10-12টা পিস দেয়। আর গার্লিক একদম ভরে ভরে রয়েছে, ভরে ভরে, দুর্দান্ত। ধোঁয়া উঠছে, খাওয়া দাওয়া শেষ করি। ওইখানে বিশাল লাইন পড়ে রয়েছে, ওরা মারধর করবে আমাদেরকে, সেই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করতে হবে। এই হচ্ছে কুঙ্গার অবস্থা, বিশাল লাইন। যদিও আমরা যখন এসেছি তখন কিন্তু একটাও লাইন দিতে হয়নি, একদম সোজা ঢুয়ে গেছি, খালি ছিল 4-5টা সিট। কিন্তু এইভাবে লাইন দিয়ে আমি কখনো খাই না। কুঙ্গাতে যদি খালি থাকে তাহলেই খাই, ওই লাইন দিয়ে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কুঙ্গার পাশে ডেকে বাস রয়েছে, ডেকে বাসেই বেশিরভাগ সময় খাই। ডেকে বাসের খাবার কিন্তু যথেষ্ট ভালো, মানে কুঙ্গার যেমন খাবারের টেস্ট ঠিক সেরকমই একদম সেম টেস্ট রয়েছে। আর আরেকটা কথা মাথা রাখবে, যারা কুঙ্গাতে খেতে আসবে তারা কিন্তু এখানে কিন্তু ডিনার কিন্তু হয় না, সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায় কুঙ্গা, এটা কিন্তু মাথা রাখবে। কুঙ্গাতে লাঞ্চ সারলাম, লাঞ্চ সেরে এবারে যাচ্ছি আমাদের হোটেলেতে একটু রেস্ট নেবো, নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। আচ্ছা, আমরা এবারে কোন হোটেলে আছি সেটা একটু বলে দিই। নিচের থেকে রাস্তা উঠছে গ্লিনেজের পাশ থেকে, এই হচ্ছে ম্যাল, এখানে ফাউন্টেনটা রয়েছে,
হোটেল বেলভিউ, তার পাশ দিয়ে এই রাস্তা ঢুকে গেছে ঘোরা রাস্তাপথের দিকে। এখান দিয়ে গিয়ে রয়েছে হোটেল শেরপা, মোটামুটি ওই 5-6 মিনিট যেতে হবে, গেলে রয়েছে হোটেল শেরপা। ওখানে এবার আমরা উঠেছি। তো এই রাস্তা দিয়ে এসে এখানে রয়েছে এই শেরপা মনাস্ট্রি, তার পাশেই রয়েছে এই হোটেল শেরপা। এই শেরপাতেই আমরা আছি আজকে। আমাদের রুমটা কেমন আমি সেটার ভিডিও আগেই করে রেখেছিলাম, সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো আমরা এবার যে হোটেলটাতে আজকে দিনটা থাকবো সেই হোটেলটা তোমাকে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, খুব বেশি বড় না, ছোটোর মধ্যেই, কারণ একদম লাস্ট মোমেন্টে বুকিং হয়েছে তো সেরকম কিছু পাইনি, যেটা পেয়েছি সেটাতেই আজকে থাকবো। এই যে বেড, নিট অ্যান্ড ক্লিন বেড আছে, একদম পিলো আছে, এখানে একটা টিভি আছে, আর খুব সুন্দর জানলা রয়েছে যেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যায়। জাস্ট ভিউটা দেখো। আর এখানে একটা লাগেজ র্যাক রয়েছে, আর এখানে মিরর রয়েছে, আর এখানে টয়লেটটা আছে, টয়লেটটা দেখে নাও। টয়লেটের মধ্যে সবকিছুই রয়েছে, কোন থেকে শুরু করে বেসিন, ট্যাপ সবকিছুই রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ছোট্টর মধ্যে। গুড ইভিনিং। কুঙ্গা থেকে খাওয়া দাওয়া সেরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিলাম। রেস্ট মানে ঘুমোইনি, এডিট করছিলাম। এডিট করার পরে তারপরে আবার বেরিয়ে পড়লাম। ঘুরিতে বাজে এখন 5:45, আর চলে এসেছি ম্যালেতে। ম্যালে কেমন ভিড়টা একটুখানি দেখে নাও। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে, এখন দেখাচ্ছে 14 ডিগ্রি টেম্পারেচার। ঠান্ডাটাকে খুব এনজয় করছি কিন্তু। এইখানটা যে সমস্ত স্ট্রিট ফুড ছিল সব বসার জায়গা করে দিয়েছে। আচ্ছা, এইদিকে এওয়া মোমো হয়েছে নতুন, এইদিকে তো 16 আনা বাঙালি ছিলই। আর এইখানটা খুব সুন্দর করেছে লাইট টাইট দিয়ে, দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। সুন্দর বসার জায়গা করে দিয়েছে, মানে ক্যাভেন্টার্সের অপোজিটটা বলছি। এখানে তো সব স্ট্রিট ফুড ছিল, সেগুলোকে সরিয়ে দিয়েছে জুলাই মাস থেকে, সব বসার জায়গা হয়ে গেছে এইগুলো। আর এই নেমে গিয়ে এই ডান দিকে রয়েছে পদ্মার খাবার কিন্তু বেশ ভালো। যারা বাঙালি খাবার খেতে চান তারা কিন্তু পদ্মাতে খেতে পারেন। মোমো, থুপ্পা, মানে টিবেটিয়ান খাবারগুলো খুব ভালো বানায়। আর একটু এগিয়ে গিয়ে ওইদিকে রয়েছে মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওদেরও কিন্তু বাঙালি খাবার বেশ ভালো। এরপর ঘড়ি কাটায় খুব বেশি না বাজলেও আমরা তাড়াতাড়ি চলে গেলাম বনি স্ন্যাক্স অ্যান্ড বারেতে ডিনার করতে। এটা একদম যে ক্লক টাওয়ার রয়েছে, ক্লক টাওয়ারের পাশেই রয়েছে বনিজ মার্কেট। সেই মার্কেটের ভেতরেই রয়েছে বনিজ স্ন্যাক্স অ্যান্ড বার। এদের প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো। তোমরা যখনই দার্জিলিং বেড়াতে যাবে চাইলে এখানে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারো। আমরা সেদিনকে ডিনারে অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেন চিজ গার্লিক পিৎজা আর একটা চিকেন চিজ মোমো। এখানে কিন্তু পিৎজা দুর্দান্ত খেতে। বনিজে এসে অতি অবশ্যই পিৎজা তোমরা ট্রাই করবে। যারা পিৎজা ভালোবাসো, বিভিন্ন রকমের পিৎজা, পাস্তা, বার্গার রয়েছে, তোমরা ট্রাই করতে পারো। এই যে দেখাচ্ছি, এই যে দেখো, জাস্ট এখানে চিজ ভরে ভরে রয়েছে, পুরো স্ট্রিংয়ের মতো এই উঠে আসছে, বুঝতে পারছো ব্যাপারটা? এই দেখো পুরো স্ট্রিংয়ের মতো উঠছে, মানে খেতে কিরম হবে তোমরা তো আইডিয়া করতেই পারছো। এর মধ্যে আবার এখানে অরিগানো দেওয়া হচ্ছে, এখানে চিলি ফ্লেক্স দিয়েছে, এইগুলো মিশিয়ে খেতে হবে। চলে এসেছে আমাদের চিকেন চিজ স্টিম মোমো। এখানে এই স্যুপ দিয়ে দিয়েছে 1 বাটি, একটা বড় বলে করে স্যুপ দিয়েছে, আর এরকম চিকেন মোমো দিয়েছে এরকম সাইজের। এই চিকেন চিজ মোমো এরকম 8 পিস মোমো দিয়েছে। আর এইদিকে সস দিয়ে দিয়েছে, এটা দিয়ে একদম জুস একদম বেরিয়ে আসছে, এতটা জুসি মোমোটা। আর এখানে একদম স্টাফিংটা দেখো, চিকেনে একদম দারুণ স্টাফিং রয়েছে। অপূর্ব। সেদিন দারুণ ডিনার সেরে আমরা তারপর চলে এলাম ম্যালেতে বেশ কিছুটা সময় কাটালাম। তারপর আবার চলে গেলাম আমাদের হোটেলেতে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ খুলতেই
হোটেলের জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম এরকম সুন্দর একটা আকাশ, কিন্তু সেদিনকে আকাশে মেঘ আর কুয়াশা অনেকটা থাকার জন্য সানরাইজ ভালো করে দেখতে পেলাম না। চলে এসেছি এখন এই ম্যালেতে। ম্যাল এখন কিন্তু প্রায় খালি বলা যেতে পারে, সেইভাবে লোকজন নেই, খুব সামান্য এখানকার লোকাল লোক কয়েকজন হাতে গুনে আছেন। তা আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দির। মহাকাল মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো, চলো। চলে এসেছি আমরা এই মহাকাল মন্দিরের কাছাকাছি। এইখান থেকে এই সিঁড়ি রয়েছে। ম্যালের এই ডান দিক থেকে যে রাস্তাটা এসছে, ওই যে ম্যাল দেখা যাচ্ছে এখানেই, এখান থেকে ডান দিক থেকে জাস্ট কিছুটা এই হেঁটে এসেই 2-3 মিনিট হেঁটে এসেই রয়েছে এখানে এই মহাকাল মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি। এরকম কিছু সিঁড়ি উঠতে হবে, তারপর আর সিঁড়ি নেই, তারপরে এই রাস্তার মতো করা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমাদেরকে উঠতে হবে। এই রাস্তাটা ওপরের দিকে উঠে গেছে, এইটা দিয়ে ওপরের দিকে যেতে হবে। মেন রোড থেকে বাঁ দিকে সিঁড়ি দিয়ে কিছুটা উঠে বেশ কিছুটা চড়াই রাস্তা কিন্তু আপনাদের উঠতে হবে যদি এই মহাকাল মন্দিরে যেতে হয়। এসে পৌঁছে গেলাম, কিন্তু একদম উপরে মন্দির পর্যন্ত যাইনি। এখানে আপনারা চাইলে শু স্ট্যান্ড রয়েছে, শু খুলে রেখে দিতে পারেন ওইখানে, কিন্তু কেউই রাখে না, সবাই ওপরে গিয়েই খোলে মন্দিরের কাছে। এবারে এদিক থেকে আবার এই উপরের দিকে উঠতে হবে। এখানে আছে সাই বাবার মন্দির, আর এইখানে ঢুকছে। ঠিক আছে, একদম প্রায় মন্দিরের সামনেই। এখানে কালী মন্দির আছে, আর আমরা যাব ওইখানে মহাকালের মন্দিরেতে। এখানে রয়েছে গণেশজির মন্দির। এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের বাহন এখানে বসে আছে। এখানে প্রেয়ার হুইল রয়েছে। মন্দির তো দেখে নিলাম, তোমাদেরকেও দেখালাম। এখানে এই মন্দিরে কিন্তু দেবাদিদেব মহাদেব আর বুদ্ধ দুজন কিন্তু একসাথে পূজিত হন। আর এখানে এরকম দেবাদিদেব মহাদেবের এরকম ছোট ছোট অনেকগুলো এখানে মন্দির মতো করা রয়েছে, এক একটা নামে রয়েছে। যেমন এখানে রয়েছে শ্রী ধুমেশ্বর, যেটা রয়েছে মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদে রয়েছে। আবার আমি একটা দুটোই দেখিয়ে দিচ্ছি আইডিয়া দেওয়ার জন্য। আবার এখানে রয়েছে শ্রী কেদারনাথ, যেটা উত্তরাখণ্ডে রয়েছে, তোমরা তো জানোই। আবার এখানে রয়েছে ওই উত্তরপ্রদেশ বানারসে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি। ये किस लिए? ये प्यूरिफिकेशन करने के लिए है। दिस इज द इंसिस। अच्छा इंसिस अच्छा होता है ना धूप, हाँ हाँ तो ये बुद्धिस्ट का है। ओके, अच्छा यहाँ पे आपका पाइन ट्री का है, इसमें बहुत सारा मतलब ट्री का वो सब लीफ डाल के उसको उसका प्यूरिफिकेशन करने प्यूरिफिकेशन। बुद्धिस्ट में। हाँ हाँ, लेकिन हिंदू में वो धूप जलाते हैं ना, धूप जलाते हैं वैसा ही। हाँ, ऐसा ही ये हम लोग तो धुना जलाते हैं, धुना जैसा होता है ये वैसा। इंसिस बर्नर है। अच्छा, ओके, थैंक यू थैंक यू। মহাকাল মন্দির দর্শন করে আমাদের এই 2024-এর নভেম্বর মাসের যে 4 দিনের সফর, তার তৃতীয় দিনটা দার্জিলিংয়ে কেটে গেল। দার্জিলিংকে বিদায় জানিয়ে এবার অন্য জায়গায় যাওয়ার পালা। তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে, যা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আজকের মতো বিদায় নিলাম।